রাজ্জাকের মোড় থেকে বা পার্কের মোড় থেকে শুরু করে একবারে 12 রাস্তা পর্যন্ত এই নতুন রাস্তা আবার ভেঙে গেছে। এসব টানা আচড়া করতে লেগে আমাদের যদি দিন পার হয়ে যায় তাহলে আমরা খাবো কখন, রানবো কখন, বেরবো কখন? মাইশো বোঝনা জনসেবনে যা মানুষ একসাথে না যায়, মারা গেছে সেদিনকার একটা লোক। লাইটিং, সৌন্দর্য সবকিছু ঠিকঠাক, কিন্তু রাস্তাটা এই ভাঙাচোরার কারণে রাস্তার সৌন্দর্য হারাইছে, শহরের নগরীর সৌন্দর্য হারাইছে, আরো অনেক ক্ষতি এই রাস্তার কারণে, জনগণের ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হয়। আমাদের দাবি হচ্ছে এই রাস্তাটা তো করা বেশি দিন হয়নি, এই অল্প সময়ের ভিতরে এই রাস্তাটা এত সুন্দরভাবে নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ জায়গায় নষ্ট হয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে এই রাস্তাগুলো অতি বিলম্বেই রিপেয়ার করা হোক এবং এমনভাবে নজরদারি করা হয় যাতে অল্প একটু কোনো জায়গায় ক্ষতি হয়ে গেলে খুব দ্রুত সেই জায়গাগুলোতে যাতে ক্ষতি সাধন করার মতো সক্ষমতা রাখতে হবে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজ্জাকের মোড় থেকে বা পার্কের মোড় থেকে শুরু করে একবারে 12 রাস্তা পর্যন্ত এই নতুন রাস্তা আবার ভেঙে গেছে। এটা কিন্তু দেখতে কেউই আসে না, কোনো সরকারি আসে না বা কোনো লোকে আসে না, আমাদেরকে করতে হয়। এই যে কিছুদিন আগে আমরা রাবিশ দিলাম রাস্তার ভিতরে, আমরা নিজে হাতে আমরা চলাফেরা করি যেহেতু এখানে দিতে ভুলে গেছি, ওদিক কিন্তু দেওয়া আছে আমাদের রাবিশ, সেটা আমরা দিয়েছি। প্রতিদিন মনে করেন যাই আসে ডানে বামে থেকে ভাঙাচুরা পূরণ করার জন্য আমরা ধরেন এর নতুন রাস্তা ভেঙে যাওয়ার পরে আমরা রাবিশ টাবিশ দিয়ে ঠিকঠাক করি। এসব টানা আচড়া করতে লেগে আমাদের যদি দিন পার হয়ে যায় তাহলে আমরা খাবো কখন, রানবো কখন, বেরবো কখন? আজ রাস্তার অবস্থা কি খারাপ, ভালো নাই। এই কন্ট্রাক্টর টাকা নিয়ে পালে যায়, এই কাম ঢিলাঢিলি করে দিয়ে চলে যায়। রাস্তার ভাঙ্গা মুঙ্গা মেলা আছে, বিট টিট কিছু নাই। এদিকে গাড়ি ঘোড়া আসতে আমাদের চলায়, মাইশো বোঝনা জনসেবনে যা মানুষ একসাথে না যায়, মারা গেছে সেদিনকার একটা লোক এই অ্যাক্সিডেন্ট হয়ে। এই বিটগুলা ভাঙি ফেলাইছে, এই ফুটপাতের রাস্তাটা ভাঙি ফেলাইছে। রাস্তাটা আমাদের এখানকার খুবই খারাপ অবস্থা, বুঝতে পারছেন? যে সব জায়গায় ভাঙা চূড়া, অনেক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যেকদিন মনে করেন যে একটা না একটা দুর্ঘটনা হবে। গতকালকে যে সামনেই একবারে স্পটে অ্যাক্সিডেন্টে একবারে একজন শেষ, ডেড। এরকম প্রতিদিনই তো একটা না একটা দুর্ঘটনা হয়ই। মনে করেন রাস্তা যদি ভালো থাকে তাহলে দুর্ঘটনাটা আর হবে না। ভয়ই লাগে রাস্তার পাশ দিয়ে যেতেই, দুর্ঘটনা কখন কি হয়ে যায়। গাড়ির মনে করেন যে অনেক সময় যাত্রী থাকে গাড়িতে, রাস্তার গর্তের মধ্যে পড়লেই গাড়ি উল্টায় যাচ্ছে। আর যদি রাস্তা ভালো থাকে তাহলে তো আর গাড়িটা উল্টাবে না, নিরাপদ থাকবে মানুষের। দীর্ঘ ব্যবহারে রাস্তাগুলি নষ্ট হয়েছে এবং বর্ষা বাদলার যে সমস্ত কারণে রাস্তাগুলি নষ্ট হয়, জলবদ্ধতার কারণে হতে পারে, সেই সমস্ত রাস্তাগুলি আমরা আইডেন্টিফাই করতেছি। মাঠ পর্যায়ে জরিপের কাজ চলছে, জরিপের অগ্রগতি ভালো। এটা আসলেই আমরা 1 মাসের মধ্যেই আমরা টেন্ডারে যাব। পথলস রিপেয়ার, ফুটপাথ এবং ড্রেনের যে পকেট স্ল্যাব, এগুলি রিপেয়ার মেনটেন্যান্সটা আমরা অচিরেই টেন্ডারে যাব। আমরা এই ধরনের অভিযোগগুলিকে অগ্রাধিকার দিচ্ছি এবং এই ধরনের অভিযোগ পেলে আমরা টেন্ডার শর্ত অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। সেগুলো যাচাই বাছাই হচ্ছে কিছু অভিযোগ, আর বাকিগুলি সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছি। সেটা টেন্ডার শর্ত অনুযায়ী ধাপে ধাপে যেটা যার জন্য প্রযোজ্য সেটাই সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে।